বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধান সহ 4 দফা দাবিতে শুক্রবার প্রধান উপদেষ্টার বাসভবনের পাশে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি আদায়ের কথা তুলে ধরে বিক্ষুব্ধরা। তাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এখন যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের প্রাপ্তি হলে আমাদের কিছু হবে না, কিন্তু আমরা চাই তাদের প্রাপ্তিটা যেন তারা পায়। ছাত্র শিক্ষকদের যে দাবি, যৌক্তিক দাবি, সেই দাবির সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। তপ্ত রোদের মধ্যে রাজপথে অবস্থান নেয়া শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই তাদের ন্যায্য দাবি কেউ বাস্তবায়ন করেনি। প্রধান উপদেষ্টার কাছে যৌক্তিক দাবি উপস্থাপন করা হলেও এখন পর্যন্ত এটি সমাধানের আশ্বাস না পাওয়ায় হতাশা জানান তারা। সচিবালয়ে গেলাম, ইউজিসিতে সবাই বলে হ্যাঁ মেনে নিচ্ছি দাবি, কিন্তু কেউ বাস্তবায়ন করে না। আমাদের আবাসন ভাতা দিতে হবে 70%। আমাদের নতুন যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের নির্মাণের যেই প্রসেস সেটাকে দ্রুত করতে হবে। দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যারা আছেন সরকারের উপর মহলে, যাদের এই দায়িত্বটা আছে, তারা অতি দ্রুত এই আমাদের দাবি দাবিগুলো মেনে নিক। তা না হলে আমরা আমাদের এই জায়গায় দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা ছাড়বো না এবং গণ আন্দোলনের দিকে যাব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান উপদেষ্টার প্রতি শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের শেষ কথা, এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। দুপুরে গণ অনশনের কর্মসূচি পালন করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।